বেশ কিছুদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা ছিল এই ভিডিওটারই পার্ট 1, আর আজকে দিচ্ছি পার্ট 2। সেদিন গেছিলাম ডোমজুর, আর আজকের এই পার্ট 2 এ শেয়ার করব ডোমজুর থেকে হয়ে আমরা কোথায় গিয়েছিলাম। দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। আমরা তারপর বেরিয়ে গিয়েছিলাম কলকাতা। আর কলকাতা কেন গিয়েছিলাম সেটা পরে আসছি। প্রথমে গিয়ে আমরা গাড়িটা রাখলাম, রেখে তিনজনে হাঁটা মারলাম নিউ মার্কেটের দিকে। তো দেখো, নিউ মার্কেটে প্রচণ্ড গরমে হেঁটে টায়ার্ড হয়ে দোকানে পৌঁছালাম। গিয়ে পাখার নিচে বসে একটু শান্তি পেলাম। আর এই দিকে যেই কাজের জন্য এসেছিলাম সেটা হচ্ছে ছেলের জন্য খেলনা নেওয়া ছিল। তাই এখানে বাবা আর ছেলে দুজনে খেলনা চুজ করতে শুরু করে দিয়েছে। তো দুজনেই কিন্তু ভীষণ কনফিউজড, এত রকম জিনিস দেখে কোনটা নেবে কিছুতেই ঠিক করে উঠতে পারছে না। তো যাই হোক, ওদের বাছাই করার কাজ চলছে, আর ততক্ষণে আমি এদিকে পাখায় বসে একটু রিল্যাক্স করছিলাম। তারপর ওখানে কেনাকাটা মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর শুধুমাত্র ওই ছেলের গাড়ি কেনার জন্যেই কিন্তু কলকাতা ছুটে আসা, অন্য কিছু না। তো যাই হোক, ছেলে যেহেতু পরীক্ষায় ফার্স্ট হয়েছিল, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তাই ও তিথুন বলেছিল যে ওকে কিছু কিনে দিস, তাই ওর সেই গাড়ি কেনার জন্যই আমরা নিউ মার্কেট ছুটে এসেছিলাম। লোকে ভাববে এরা কি পাগল, শুধুমাত্র খেলনা কেনার জন্যে নিউ মার্কেট চলে গেল এত গরমে। হ্যাঁ, সত্যিই আমরা পাগল গো। আর আমাদের সেদিন না যাওয়ার সময় বুঝতেই পারিনি যে গাড়ির হাওয়াটা একটু কম আছে। তো ওখান থেকে বেরোনোর পর পিছন থেকে যতগুলো বাইক আসছিলো সবাই শুধু এসে পিছনে বলছিল যে দাদা আপনার গাড়িতে হাওয়া কম আছে, তাড়াতাড়ি হাওয়া দিয়ে নিন। কিন্তু এমন একটা জায়গায় চলে আসার পর সবাই বলছিল, ফার্স্টে আমরাও খেয়াল করিনি, সেখানে কোনো গ্যারেজ দেখতে পাইনি আমরা। তো অযথা কি আর করার, তারপর আমরা ওখান থেকে এলাম, রাস্তায় খুঁজতে খুঁজতে এলাম, তারপরে ফাইনালি সেকেন্ড ব্রিজে পৌঁছালাম। আর যতবারই বাইকে করে যাই না কেন, এই সেকেন্ড ব্রিজটার কাছে আমাকে ভিডিও করতেই হয়। আমার এতটা ভালো লাগে বাইকে করে সেকেন্ড ব্রিজের উপর দিয়ে আসতে, কি বলবো। তো যাই হোক, সেকেন্ড ব্রিজটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল, আর সেই সময় সূর্যাস্তের সময় হয়ে গেছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে কোনার ওখানে এসে আমরা অনেক খোঁজে একটা ভিতর দিকে একটা গ্যারেজ পাই। তো সেখানে এসেই হচ্ছে আমরা জানতে পারি যে গাড়িতে দুটো না তিনটে মতো লিক হয়ে গেছে, পেরেক ফুটেছিল। সত্যি, এটা কিন্তু বড় একদম ঠিক বলেছে। এই ভারী গাড়ি যদি ওই লিক অবস্থায় আমাদের অত দূর থেকে টানতে হতো, হেঁটে হেঁটে আসতে হতো, তাহলে তো গল্প হয়ে যেত। যাই হোক, লিক টিক সারাটা হয়ে যেতে তারপর আমরা ওখান থেকে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। আর সত্যি বলতে ঘুরতে যেতে আমার বেশ ভালো লাগে, আর তাও যদি হয় বরের সাথে বাইকে করে, উফ, এর থেকে তো ভালো কিছু আর হতেই পারে না। তারপর এত কিছুর পর আমরা চলে এলাম ধুলোপুর টোল ট্যাক্সের কাছে। আর যাই হোক, তোমাদের বাড়িতে এরকম কে কে খেলনা প্রেমিক আছে অবশ্যই জানিও। আমার বর তো আমার ছেলের থেকে বেশি খেলনা প্রেমিক। আমার তো মাঝে মাঝে ডাউট হয় যে আমাদের পরে যদি ও সব থেকে বেশি কাউকে ভালোবেসে থাকে, তাহলে বোধহয় সেটাই খেলনাই হবে। তোমাদের সাথে এত কিছু শেয়ার করতে করতে ফাইনালি আমরা আমতায় পৌঁছে গেলাম। আর সেই দিনটা যেহেতু শনিবার না রবিবার ছিল মনে পড়ছে না, প্রচণ্ড ভিড় ছিল চারিদিকে। আর তারপরেই আসার পথে দেখতে পেলাম এই যে কোথাও একটা শিব ঠাকুর ছিল, সেটাই বিসর্জন যাচ্ছে। এখানেও রাস্তাতে অনেকটা ভিড় জমে গেছিলো, যেহেতু লম্বা লাইন লেগে গিয়েছিলো আর সবাই নাচতে নাচতে যাচ্ছিলো, তাই ওখানেও একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। দাঁড়াও, এবার তোমাদের সাথে বড় শিব ঠাকুরটা শেয়ার করি। এত বড় শিব ঠাকুর কে আগে দেখেছো অবশ্যই জানিও, আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, ফাইনালি তারপর বাড়ি পৌঁছালাম। আর প্রচণ্ড গরম হচ্ছিলো, ভীষণ কষ্ট হচ্ছিলো গরমের মধ্যে। এই জাস্ট বাড়ি ফিরলাম। রাস্তায় আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না, এত টায়ার্ড লাগছিলো বাড়িতে। আর এই জাস্ট ঘরে ঢুকলাম, আর এবার একটু ফ্রেশ হব। আর যাই হোক, ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিতে ভুলো না। টাটা, লাভ ইউ।